আজকের এই আধুনিক যুগে নিয়মিতভাবে কেউ যদি মাত্র 1 টাকা দামের দেশলাই কেনার পরিবর্তে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালানোর চেষ্টা করে তাহলে সে নিশ্চয়ই একজন পাগল অথবা বোকা, মানে যাদের ব্রেন মাথায় না থেকে হাঁটুর নিচে থাকে। কিন্তু বাস্তবটা হচ্ছে এখন আগুন জ্বালানোর জন্য আর কেউই পাথরে পাথরে ঠোকাঠুকি করে না। এগুলি একসময় আদিম যুগের মানুষেরা করত। কিন্তু এখন কেউ যদি শখের বসে অথবা বিশেষ কোনো কারণে করে তাহলে আলাদা কথা। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এর থেকেও বেশি বোকামির কাজ আপনি করছেন, আপনারা সকলেই এখনও এই আধুনিক যুগেও করেই চলেছেন, তাহলে বোকার মতো কাজ করছেন আপনি, আর দোষ দিচ্ছেন আপনার নিজের ভাগ্যকে, উপরওয়ালাকে, দেশের নেতা মন্ত্রীদেরকে। ভুল করছেন আপনি আর দোষ দিচ্ছেন অন্যকে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এতদিন পর্যন্ত আপনার হাতে কোনো বিকল্প রাস্তা ছিল না, সে না হয় বুঝলাম। আমাদের সঙ্গে আপনার কোনো পরিচয় ছিল না, কিন্তু এখন তো পরিচয় হল। এখন তো আপনি একটি আশা করতেই পারেন। তবে শুধু মনে মনে আশা করলে হবে না। কথা দিন আমাদের সঙ্গে সরাসরি পাশে না থাকতে পারলেও অনলাইনের মাধ্যমে দূর থেকে হলেও সহযোগিতা করবেন। আপনাকে এমন কিছু করতে বলছি না, শুধু ভিডিও দেখুন ব্যাস, তাহলেই চলবে। ইউটিউবে আমাদের চ্যানেলের নাম লাগাম। এর অর্থ হচ্ছে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। আমরা আপনাদের ভুলগুলিকে যেমন খুঁজে বের করে দেব, তেমনি সেগুলির সমাধানও করে দেব, যদি আপনি নিজের মন থেকে সমাধান নিতে চান তবেই। আপনারা নিজে থেকে না চাইলে আমরা জোর করে তেমন কিছুই করতে পারব না। একদমই যে পারব না সেটা বলাও ভুল হবে। হয়তো আপনি চাইছেন না, কিন্তু আপনার মতো অনেকেই যদি চায় তাহলে আবার আপনি না চাইলেও হয়ে যাবে। আবার হয়তো এখন আপনারা কেউই চাইছেন না, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের লোকেরাই অর্থাৎ আপনার সন্তানেরাই আগামীতে চাইবে, তখন তারাই আপনাদেরকে গালিগালাজ করবে ভালো কাজে বাধা দেওয়ার জন্য। আমাদের পুরো ভিডিওটি দেখার পরেও আপনার আগামী ভবিষ্যৎ জীবনের জন্য যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি একজন অসৎ ব্যক্তি। আপনি সৎ নাকি অসৎ এটা জানতে হলে আপনার নিজের বিবেককে আগে প্রশ্ন করবেন। আপনি যদি সত্যি সকলের ভালো চান, তাহলে ওই সকলের মধ্যে আপনিও ভালো থাকবেন। এই হচ্ছে আপনাদের পৃথিবী, আপনারা সকলে এই পৃথিবীতে বসবাস করছেন। পৃথিবীর বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ী যার যত শক্তি তার টিকে থাকার সম্ভাবনা ততটাই বেশি। যেমন বাঘ হরিণকে মেরে খায়, সাপ ব্যাঙকে মেরে খায়, আবার ঈগল সাপকে মেরে খায়। এখানে যার যত শিকার করার ক্ষমতা বেশি সেই রাজা। দুনিয়াতে মানুষই একমাত্র প্রাণী যার দৈহিক ক্ষমতা কম হলেও একমাত্র বুদ্ধির জোরে সে আজকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং পুরো পৃথিবীর উপর রাজত্ব করছে। এমনকি পৃথিবীর বাইরে গিয়ে সৌরজগতের অন্যান্য গ্রহের ওপরেও নিজের প্রভাব রেখে এসেছে। একটা সময় ছিল যখন মানব সমাজে কোনো সভ্যতা ছিল না, যে যাকে খুশি মেরে ফেলত, অন্যের ধন কেড়ে নিত, যার যাকে পছন্দ তাকে জোর করে নিয়ে যেত। মানব সমাজে অরাজকতা লেগেই থাকত। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করল, এইভাবে জীবন যাপন করার ফলে কখনোই উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব নয়, কারণ আপনি যদি অন্য লোকের উপর জুলুম করাটাকে আপনার অধিকার মনে করেন তাহলে অন্য কোনো ব্যক্তিও আপনার ওপর জুলুম করতেই পারে। সেই অধিকারটা আপনিই তাকে দিলেন। তাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভালো সিদ্ধান্তগুলিকে একত্রিত করে বুদ্ধিমান মানুষেরা কিছু নিয়ম তৈরি করল। কিন্তু সেই নিয়মগুলিকে সহজেই কেউ মানতে রাজি হল, আবার কেউ হল না। তখন বুদ্ধিমান লোকেরা চালাকি করে সেই নিয়মগুলিকে ঈশ্বরের আদেশ হিসাবে চালিয়ে দিল, যাতে মূর্খ এবং বদমাশ ব্যক্তিরা নিজে থেকে না চাইলেও ঈশ্বরের ভয়ে সেগুলিকে মানতে বাধ্য হয়। এভাবেই তখনকার উন্নত প্রতিভাবান বুদ্ধিমান ব্যক্তিরা ধর্ম প্রতিষ্ঠা করল এবং সেই ধর্মের দ্বারা সেই নির্দিষ্ট অঞ্চলকে শাসন করতে শুরু করল। সেই যুগে বুদ্ধিমান লোকেরা চালাকি করলেও তখন তারা সমাজের ভালোর জন্যই সেগুলি করেছিলেন। তখন ধর্ম প্রতিষ্ঠা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সেই সময় টেকনোলজি ততটা উন্নত ছিল না। এই ব্যাপারে আমরা পরবর্তীতে আলাদা করে একটি ভিডিও প্রকাশ করব। আপনাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে আগেই ধর্ম নিয়ে কোনো গালিগালাজ করবেন না। আমরা সব ধর্মের ভালো সিদ্ধান্তগুলিকে অবশ্যই সম্মান করি এবং মেনে চলি। এখানে আমরা নির্দিষ্ট কোনো ধর্মের পক্ষপাতিত্ব করছি না। কারো বিশ্বাসে আঘাত পেলে ক্ষমা করবেন। হতে পারে আমার অনুমান ভুল, কারণ আমি সেই সময় স্বচক্ষে কিছু দেখিনি। এভাবে ধীরে ধীরে এক একটি ধর্ম তাদের নিজ এলাকা থেকে আরও অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ল।
কোনো কোনো এলাকায় নির্দিষ্ট একটি মাত্র ধর্ম দিয়েই রাষ্ট্র পরিচালনা হতে লাগল। কিছু কিছু এলাকায় একাধিক ধর্ম থাকার ফলে সেখানে বিভিন্ন ধর্মের মতামত একত্রিত করে একটি আলাদা সংবিধান গঠন করা হল। মানুষ আধুনিক হল। বর্তমান সমাজ ব্যবস্থায় কেউ কোনো দুর্নীতি করলে বা অপকর্ম করলে আদালতে তার সাজা প্রাপ্ত হয়। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাষ্ট্রের নেতা মন্ত্রী এবং সরকারি উচ্চ পদস্থ কর্মচারীরা যখন প্রচুর পরিমাণে দুর্নীতিতে লিপ্ত তখন সাধারণ অসহায় মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত হতে থাকল। গরিবের কাছে উন্নয়ন বলতে শুধু বেঁচে থাকাই বোঝাল। শিক্ষিত বেকাররা যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মহীন হয়ে গেল। শিল্পপতিরা বেশি বেশি অর্থের লোভে পরিবেশ তথা বাস্তুতন্ত্রের ক্ষতি করতে শুরু করল। এইভাবে দুনিয়াতে একটি নতুন কথার সৃষ্টি হল যে সৎ পথে এখন আর ভাত নেই। ঠিক এরকম একটি পরিস্থিতিতে যখন সমাজের সৎ ব্যক্তিরা নিজেদেরকে অসহায় ভেবে দুঃখে কষ্টে সব রকম আশা ত্যাগ করতে লাগল এবং কোনো কোনো ব্যক্তি আত্মহত্যা করে ফেলল, তখন আমরা আমাদের টিম নিয়ে গবেষণা করতে শুরু করি যে কি করে সমাজকে আবার তার ভারসাম্য ফিরিয়ে দেওয়া যায়। আমাদের চ্যানেলের নাম লাগাম। এই হচ্ছে আপনাদের পৃথিবী। মনে করুন আপনি এই পৃথিবীতে ইন্ডিয়া বা ভারত নামে দেশটিতে কিংবা বাংলাদেশে বসবাস করছেন, অথবা পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। আমাদের কাছে এখন চ্যালেঞ্জ হচ্ছে এই দেশ থেকে দুর্নীতিকে একেবারে শেষ করে দেওয়া। আমাদের আসল কাজ হচ্ছে সমাজের সবথেকে বড় শত্রু খারাপ মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসা, এবং ভবিষ্যতে আর কোনো মানুষ যাতে মন থেকে চাইলেও বাস্তবে খারাপ কাজ করতে না পারে। এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আগে আমাদের জানতে হবে যে মানুষ দুর্নীতি করে কি জন্য। দেখুন, পৃথিবীতে যে পরিমাণে খাবার উৎপন্ন হয় সেই পরিমাণ খাবারকে যদি সঠিকভাবে চাহিদা অনুযায়ী বণ্টন করা হয় তাহলে কোনো মানুষই না খেয়ে মরবে না। কিন্তু মানুষ শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের খাবার এবং বাসস্থান ছাড়াও বিভিন্ন রকম শৌখিনতার কারণে ব্যক্তিভেদে একেকজনের চাহিদা একেক রকম হয়ে থাকে। মানুষ মূলত দুর্নীতি করে, অল্প পরিশ্রম করে বেশি অর্থ উপার্জনের জন্য, অথবা যেখানে তার অধিকার নেই সে সমস্ত বস্তুকেও নিজের করে পাবার জন্য। আর একটি সবচেয়ে বড় কারণ হল মানুষ দুর্নীতি করার সময় মনে করে তার খারাপ কাজ কেউ ধরতে পারবে না। এর ফলে সে না বুঝে অনেক খারাপ কাজ করে ফেলে। পরবর্তীকালে যখন ধরা পড়ে তখন আর রেহাই পাওয়ার মতো কিছু করার থাকে না। তার অনেক মানহানি হয়, জীবনের অনেক ক্ষতি হয়ে যায়। বর্তমানে যেহেতু অর্থ বিনিময় পদ্ধতি এখনও মুদ্রার মাধ্যমে চালু আছে, তাই এখানে সরকারি ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও সব রকম আর্থিক লেনদেনকে সরকারিভাবে ট্র্যাক করা সম্ভব হয় না, যার ফলে অফিস আদালতে প্রচুর পরিমাণে ঘুষ ব্যবস্থা চলছে। নেতা মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের ব্যাংকে কালো ধন হিসেবে গচ্ছিত রেখে আসছে। একটি রাষ্ট্রের যে কোনো আর্থিক লেনদেনকে যদি ট্র্যাক করা যায় তাহলে দুর্নীতির আর কোনো রাস্তাই থাকবে না। তাহলে আমাদের সর্বপ্রথমে অর্থ বিনিময় পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটালভাবে করতে হবে, যাতে করে কার কাছ থেকে কত টাকা কার কাছে গেল এবং কি জন্য গেল এগুলি আমরা জানতে পারি। কিন্তু এখানে একটি বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। যাদের হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট আছে এবং যারা শিক্ষিত তারা ডিজিটাল লেনদেন শুরু করেছে, কিন্তু যারা অল্প শিক্ষিত এবং যাদের স্মার্টফোন নেই তারা যদি ডিজিটাল লেনদেন না করে তাহলে পুরো সিস্টেমটাই বেকার হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা একটি নতুন সিস্টেম উদ্ভাবন করেছি, যার মাধ্যমে যে কোনো ব্যক্তি স্মার্টফোন না থাকলেও এবং অশিক্ষিত হলেও মাত্র 10 মিনিটের একটি ট্রেনিং নিয়ে আরামসে ডিজিটাল লেনদেন করতে পারবে। এবং এই পদ্ধতিতে লেনদেন করলে কোনো হ্যাকারই কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিতে পারবে না। 100% গ্যারান্টি। পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আরেকটি বিশাল সমস্যা হচ্ছে মানুষের লাইভ লোকেশনকে ট্র্যাক করা। এর জন্য আমরা একটি অত্যাধুনিক উপায় বের করেছি। আমাদের নতুন সমাজ ব্যবস্থায় এমন একটি টেকনোলজি আনা হয়েছে যার ফলে কোনো দেশের যত জনগণ রয়েছে সকলের লাইভ লোকেশন সবসময়ের জন্য সরকারিভাবে ট্র্যাক করা এবং রেকর্ড রাখা সম্ভব হচ্ছে। অর্থাৎ আপনি কোন মুহূর্তে কখন কোথায় থাকছেন এবং এরপরে কোথায় যাচ্ছেন সবগুলি একদম সঠিকভাবে জানা যায়। এর ফলে কোনো ব্যক্তি আর অন্যের সম্পদ চুরি করতে পারবে না, কেউ কাউকে জবরদস্তি খুন অথবা রেপ করতে পারবে না। আমি বলতে চাইছি করলেও সঙ্গে সঙ্গে ধরা পড়বে। আর মানুষ যদি জানে যে সে ধরা পড়বেই পড়বে তাহলে 99.99% এই কাজগুলি বন্ধ হয়ে যাবে। কারণ জেনে শুনে কেউ আগুনে হাত দেয় না। এবারে হয়তো আপনার মাথায় প্রশ্ন এসেছে,
যে এরকম হাইটেক সিস্টেমে নতুন টেকনোলজিতে সমাজকে তথা দেশকে পরিচালনা করতে গেলে অনেক খরচ হতে পারে। আমরা আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাইতেছি যে এরকম একটি টেকনোলজি আমরা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছি এবং এর ট্রায়াল কার্য কমপ্লিট করে ফেলেছি। আর এই টেকনোলজিটি যে কোনো দেশের প্রত্যেকটি জনগণকে আমরা সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারব। প্রতিটি ব্যক্তির জন্য এই টেকনোলজিতে খরচ হবে প্রতি মাসে শুধুমাত্র একটি দেওয়াল ঘড়ির ব্যাটারির দামের সমান। হ্যাঁ, আমরা যে ডিভাইসগুলি প্রদান করব সেগুলি দেওয়াল ঘড়ির ব্যাটারি দিয়েই চালানো সম্ভব। আবার কেউ চাইলে অনায়াসেই সূর্যের আলো দিয়ে এগুলিকে চার্জ করিয়ে নিতে পারবে। আবার কেউ যদি চায় তাহলে শুধুমাত্র হাঁটাচলা করেই এগুলিকে চার্জ করা সম্ভব হবে। আপনি বিভিন্ন রকমভাবে এগুলোকে চার্জ করিয়ে নিতে পারবেন। একবার ফুল চার্জ হয়ে গেলে 1 সপ্তাহ পর্যন্ত চলবে। আমাদের নতুন হাইটেক সিস্টেমে আমরা মূলত 2টি কনসেপ্টের উপর সমাজকে পরিচালনা করতে চাইছি। প্রথমত, সম্পূর্ণভাবে সহজ এবং মজবুত ডিজিটাল লেনদেন। দ্বিতীয়ত, সর্বক্ষণের জন্য সকল নাগরিকদের একদম সঠিক অবস্থান নির্ণয় এবং সেগুলির রেকর্ড রাখা। আমরা শুধুমাত্র এই 2টি নিয়মকে যদি যে কোনো রাষ্ট্রের মধ্যে চালু করতে পারি তাহলে সেই দেশে আর কোনোদিন দুর্নীতি বলে কিছু থাকবে না। নতুন সেই ডিজিটাল দেশে যেগুলি ঘটবে তাহা এই রকম। বিভিন্ন রকম ডকুমেন্ট যেমন জন্ম সার্টিফিকেট, স্কুল পাস সার্টিফিকেট, বিভিন্ন রকম ট্রেনিং সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, লেবার কার্ড, হেলথ কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট পাসবই, জমি কেনার দলিল রেকর্ড, মৃত্যু প্রমাণপত্র, এসব কোনো কিছুই আলাদা করে তৈরি করার প্রয়োজন পড়বে না। সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি হয়ে যাবে। সবকিছুর জন্য একটি মাত্র ইউনিক আইডি থাকবে। ডকুমেন্টের জেরক্স করার খরচা থেকে মানুষ চিরদিনের জন্য মুক্তি পাবে। বিভিন্ন রকম ভুলের সংশোধন করার জন্য আর কোথাও কাজ বাদ দিয়ে দৌড়াদৌড়ি করার প্রয়োজন পড়বে না। কারণ নতুন সমাজ ব্যবস্থায় ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না। টেলিকম এবং ইন্টারনেট পরিষেবা অত্যাবশ্যকীয় হওয়ার জন্য বিনামূল্যে থাকবে। তবে তা অবশ্যই বিশেষ বিশেষ ক্ষেত্রে। প্রযোজনের বাইরে গিয়ে মনোরঞ্জন করতে হলে অবশ্যই অতিরিক্ত মাশুল গুনতে হবে। পকেটে করে টাকা নিয়ে ঘুরতে হবে না। টাকা লেনদেনের জন্য ব্যাংকেও যেতে হবে না। নকল টাকার ভয় আর থাকবে না। ছেঁড়াফাটা নোটের প্রবলেম থেকে চিরদিনের মতো মুক্তি। হ্যাকাররা কিছুতেই টাকা হ্যাক করে নিতে পারবে না। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকার এই কথাটি চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। হিসেবের বাইরে কেউ কারো কাছ থেকে 1 পয়সাও বেশি নিতে পারবে না। ঘুষ দেওয়া নেওয়া চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। কারো প্রয়োজনে কাউকে টাকা ধার দিলে সময় মতো অটোমেটিক সে আপনাকে ফেরত দিতে বাধ্য হবে। অচেনা অজানা কোনো জায়গায় বেড়াতে গেলে অথবা অচেনা কোনো লোকের সঙ্গে একসঙ্গে ঘুরতে আপনার কোনো সমস্যা হবে না। কারণ সকলেই ভেরিফাইড সিটিজেন হবে এবং আপনি চাইলে নিজেও যাচাই করে নিতে পারবেন। অতীতে কেউ কোনো খারাপ কাজ করেছে কিনা সেগুলো মুহূর্তেই দেখতে পাবেন। যে কোনো দুষ্টু লোক যে পালিয়ে বেড়াচ্ছে সে ধরা পড়তে বাধ্য হবে। ভুল করে কেউ দেশের বর্ডার বিনা অনুমতিতে পার হবে না। অন্য দেশ থেকে কেউ অবৈধভাবে আপনার দেশে আসতে পারবে না, আসলেও ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। আপনি বাড়িতে দরজায় তালা না লাগালেও কেউ আপনার জিনিস চুরি করবে না। আপনার বাড়িতে যতই দামি দামি জিনিসপত্র থাকুক, চোরের বাপের ক্ষমতা নেই আপনার জিনিসে হাত লাগাবে। হাত লাগানো তো দূরের কথা, আশপাশ কেউ ঘেঁষবে না। ফাঁকা মাঠেও যদি আপনি কোনো জিনিস ফেলে রাখেন তাহলেও কেউ ছোঁবে না। বরং আপনাকে খুঁজে বের করে জানিয়ে দেবে যে আপনি হয়তো ভুল করে আপনার জিনিসটি ফেলে রেখেছেন। আপনার আপৎকালীন বিপদে কাউকে ডাকার প্রয়োজন নেই, লোক নিজে থেকে ছুটে আসবে আপনাকে সাহায্য করার জন্য। কেউ ভেজাল যুক্ত কোনো জিনিস বিক্রি করতে গেলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। সমাজের ক্ষতিকারক নেশা জাতীয় জিনিসগুলো চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। যেমন গাঁজা, হিরোইন, বিভিন্ন রকম ড্রাগস কেউ ভুল করেও ছুতে যাবে না। আপনারা যদি চান তাহলে বিড়ি, সিগারেট এবং মদকেও আমরা এই লিস্টের মধ্যে আনতে পারব। এ ব্যাপারে পরবর্তীকালে আপনাদের মতামত নেওয়া হবে। নেতা মন্ত্রীদের শাসনের নামে শোষণ বন্ধ হয়ে যাবে। ওরা টাকা আত্মসাৎ করার কোনো সুযোগই পাবে না। স্বজন পোষণ একদম বন্ধ হয়ে যাবে। ঠিকাদারেরা যে কোনো নির্মাণ কাজে টাকা নয় ছয় করতে পারবে না। এর ফলে সবকিছুতেই ভালো কোয়ালিটির কাজ হবে। কাজের জন্য আপনাকে দুয়ারে দুয়ারে দৌড়াতে হবে না। আপনি যে কাজগুলি পারবেন সেগুলির লিস্ট প্রত্যেকদিন আপনার কাছে ঠিকানা সহ পৌঁছে যাবে।
আপনি যতটুকু কাজ করবেন সেই হিসেবে পেমেন্ট অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। পেমেন্টের জন্য কারও পা ধরতে হবে না। নতুন সিস্টেমে দিন হাজিরা হিসেবে বেতন উচ্ছেদ হয়ে যাবে। মজুরি দেয়া হবে সম্পূর্ণ কাজের উপর ভিত্তি করে। সরকারি ক্ষেত্রে আর্মি, পুলিশ, ডাক্তার, আদালতের বিচারপতি এরকম কয়েকটি পদ বাদে আর কোনো পার্মানেন্ট চাকরি থাকবে না। ভবিষ্যতে এই পদগুলোর ক্ষেত্রেও এত পরিমাণ কর্মী নিযুক্ত থাকবে না, কারণ সকলেই সৎ পথে থাকলে প্রয়োজনই পড়বে না। অন্যান্য পদের ক্ষেত্রে যেমন শিক্ষক, অফিসার এগুলো অবশ্যই থাকবে, তবে যারা সবথেকে ভালো কাজ দেখাবে তাদেরকেই রাখা হবে। যারা ভালো কাজ করতে পারবে না তারা যোগ্যতা অনুযায়ী অন্য কাজ করবে, তবে বেকার কেউই থাকবে না। নতুন সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারী হিসেবে কেউ জেনে বুঝে অন্যায়ভাবে কোনো অসৎ কার্য করলে শুধুমাত্র কিছুদিনের জন্য সাসপেন্ড নয়, সরাসরি বরখাস্ত হয়ে যাবে এবং জীবনে আর কোনোদিন সরকারি কাজে নিযুক্ত হতে পারবে না। উপরন্তু সুদ সহ জরিমানা দিতে বাধ্য হবে। কোনো জমি পরিত্যক্ত হিসেবে থাকবে না। সব জমিতে ফসল ফলানো সম্ভব হবে। দেশের প্রতিটি নাগরিককে একবারের জন্য হলেও কৃষিকাজ করা বাধ্যতামূলক হবে, যাতে তারা কৃষকদের ব্যথা উপলব্ধি করতে পারে। এই ব্যাপারে অবশ্যই সকলের জন্য সঠিক ট্রেনিং এবং পরামর্শের ব্যবস্থা থাকবে। ঔষধ কোম্পানি এবং ডাক্তারদের চিকিৎসার নামে ডাকাতি একেবারে বন্ধ হয়ে যাবে। গ্যারান্টি থাকল, কারও অক্লান্ত পরিশ্রম এবং বুদ্ধি বা মেধাকে অবশ্যই সম্মান জানানো হবে, কিন্তু এরকমভাবে কেউ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারবে না। যা কিছু বড় কোম্পানি বা উদ্যোগ থাকবে সবকিছুই হবে কোঅপারেটিভ, লিমিটের বাইরে গেলে সরকারি আন্ডারটেক হয়ে যাবে। সবকিছু সংস্থা চলবে সরকারের অধীনে, কিন্তু কাজের উপর ভিত্তি করে পারিশ্রমিক দেওয়া হবে। বিশেষ কোনো ক্ষেত্রে যেমন প্রাকৃতিক বিপর্যয় এরকম কোনো কারণে অবশ্যই ছাড় দেওয়া যেতে পারে। পৃথিবীটা কারও একার নয়। কেউ কাউকে প্রতারিত করে বিবাহ করিতে গেলে ধরা পড়বে। বিয়ের পরেও যদি কেউ কাউকে প্রতারিত করতে চায় তাহলেও ধরা পড়বে। আপনারা চাইলে আমরা এখানে আরেকটি সার্ভিস দিতে পারব। বিয়ের আগে আপনার পার্টনার অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল কিনা সেটা পর্যন্ত বলে দেওয়া সম্ভব। এ ব্যাপারে পরবর্তীকালে আপনাদের মতামত অবশ্যই নেওয়া হবে। আপনারা যদি সৎ ব্যক্তি হন আর যদি একসঙ্গে সকলে মিলে ভালো থাকতে চান, তাহলে আপনাদের এমন কোনো অভিযোগ নেই যেটি আমাদের দ্বারা সমাধান হবে না। আপনারা শুধু সমস্যা বলুন, আমরা সেই সমস্যার সমাধানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। হঠাৎ করে প্রথমবারের মতো এই কথাগুলি শুনে আপনার মনে হতেই পারে এগুলি জাদু মন্ত্র ছাড়া কোনোমতেই সম্ভব নয়। বিশ্বাস করুন আর না করুন, এই সব কিছুই বিজ্ঞানের অবদান। আজ থেকে 100 বছর আগেও মানুষ ভাবতেই পারত না যে মোবাইল ফোনের মাধ্যমে এত কিছু করা সম্ভব। কিন্তু এখন তো অনেক কিছু হচ্ছে। ঠিক সেই রকমই ব্যাপার। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। একটা ভিডিওতে সবকিছু খুলে বলা সম্ভব নয়। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলিতে পুরো সিস্টেম সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের এই পূর্ণ কাজগুলিকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া গ্রুপে আমাদের এই লাগাম চ্যানেলটিকে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে কিছু না কিছু অবশ্যই লিখুন। মনে রাখবেন, যারা খারাপ মানুষ তারা কখনোই আমাদের কাজকে সাপোর্ট করবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে আলোচনা করেছি যাতে তারা এই নতুন সিস্টেমটাকে দেশে চালু করতে সহযোগিতা করে। তারা কোনোরকম সহযোগিতা করতে চায় না। তারা সব সময় চাইছে এই কাজগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে আমরা এই আশা অবশ্যই রাখছি, সত্যিই যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা চাইছি যত রকম সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে আমাদের এই ভালো কাজের সংগঠনটি যেন সবথেকে জনপ্রিয় হয়ে ওঠে। ইউটিউব এ আমাদের চ্যানেলের নাম লাগাম। আপনারা ফেসবুকেও এই নামে একটি পেজ পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ও পেয়ে যাবেন। টেলিগ্রামে ও পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে যাবেন। সেখানে সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে। আমরা হিন্দি, বাংলা, ইংরেজি সহ আরও বহু ভাষায় আমাদের ভিডিওগুলিকে ডাবিং করে আলাদা আলাদা প্লেলিস্ট করে রেখেছি। আপনি চাইলে যে কোনো ভাষায় শুনতে পারেন,
এবং আপনার বন্ধুকে তার নিজের ভাষায় শোনার জন্য সেই ভাষার প্লেলিস্ট শেয়ার করুন। আমাদের এই ভালো কাজগুলোর জন্য অবশ্যই প্রচুর পরিশ্রম এবং অর্থের খরচ হয়েই চলেছে। আমরা আপনাদের কাছ থেকে সরাসরি কোনরকম টাকা পয়সা চাইছি না। কেউ সহযোগিতা করতে চাইলে অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই। আপনারা আমাদের ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা সেখান থেকেই কিছু উপার্জন করে চালিয়ে নিতে পারব। তবে বিভিন্ন ভাষায় ডাবিংয়ের ক্ষেত্রে কেউ যদি আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সকলের কাছ থেকে সুপরামর্শের আশা রাখি, কারণ আমরা একটি নতুন যুগের সূচনা করতে চলেছি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করি। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।